নমস্কার, @রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি দীপশিতার কালকের একটা লাইভ আপনাদের সামনে ফেসবুকে করেছে, সেটা দেখাচ্ছি। চালিয়ে খেলা হবে এটা টাইটেল দিয়েছে, এবং চালিয়ে সত্যিই খেলা হবে। শেষটা যেটা সে এই লাইভে করেছে সেটা একটু দেখলেই আপনারা বুঝবেন যে স্পিরিট এই এসএফআই এবং ডিওএফআই এর শরীরী ভাষা যেটা আমরা বলি একেবারে বদলে গেছে। গতকাল রাজদীপ মাইতি ওই বদমাইশটাকে দেখেছেন যেভাবে রাস্তা দিয়ে যখন ধরে আনছিল পুলিশের কাছে, এবং রাস্তায় যখন বলতে বলতে আসছিল তার গণকীর্তি, তখন রাস্তা থেকে যাওয়া দু একজন মহিলা যেভাবে চর্চাপাটি মেরেছে, এটাই আগামী দিনের ভাষা হতে যাচ্ছে। এটা স্পষ্ট, দেওয়াল লিখনটা বুঝতে পারছে। তৃণমূলের বিভিন্ন জায়গায় এইভাবে যারা খুন, রাহাজানি, ধর্ষণ এর সাথে যুক্ত তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর নামে অনেক আগে এফআইআর করা হয়েছে, পুলিশি কোনো রকম ব্যবস্থা নেই। অথচ বর্ণনা, চর মারলো কি মারলো না, প্রমাণ হলো কি হলো না, বা কৌস্তব বাগচি বা হোয়াট এভার, আপনারা এর আগেও কলতানকে দেখেছেন, বা দীপশিতা, মীনাক্ষী এদের দেখেছেন, ইভেন সৃজনকে দেখেছেন, সৃজনের গেঞ্জি ছিঁড়ে দিল। তো এদেরকে পুলিশি তলব অন্তত ওই দিন 1 আওয়ার or 2 আওয়ার্স। তো এরা এটাই নক্কারজনক বিষয় এই সময় দাঁড়িয়ে। তো যেটা ইঙ্গিতপূর্ণ এই দীপশিতা তার বক্তব্যে বলেছে যে আগামী দিনে চালিয়ে খেলা হবে, মানে এই রকম কিন্তু সাধারণ মানুষ, যদিও এটা আমি কোনো রকমভাবে সমর্থন করি না যে আইন নিজের হাতে তুলে নেওয়া, গতকাল যেরকম দুজন চর্চাপাটি মারছিল, পুলিশের কাজ এটা, কিন্তু সাধারণ মানুষ আর যন্ত্রণা কতদিন সহ্য করবে? এইভাবে বেরিয়ে আসছে। 2011-র আগে থেকে এটা শুরু হয়েছিল। সিপিএমের চলে যাওয়ার সময়টা বা তার আগে আপনারা যদি 2 বছর একটু রিকল করেন তাহলে বুঝতে পারবেন যে সিপিএমের শেষের শুরু ওই 2008 অনওয়ার্ডস শুরু হয়েছিল। এটাও যেন সেই দেওয়াল লিখনটাই দেখা যাচ্ছে। আমি আর কথা বাড়াবো না, দীপশিতার বক্তব্যটা শুনুন। আমার মনে হয় যারা বামপন্থী মনোভাবাপন্ন দর্শক বন্ধুরা রয়েছেন, যার পরনাই খুশি হবেন। শুনুন। সন্ধ্যাবেলা একটা বেশ খুশির খবর অনেকদিন পর আমরা দেখতে পেয়েছি। আপনাদের মনে থাকবে এই রাজদীপ মাইতি, ডক্টর রাজদীপ মাইতি, তিনি নাকি এবার একটি কলেজের প্রফেসর। তিনি বিভিন্ন ধরনের মণিমুক্ত তার পাবলিক প্রোফাইলে অলরেডি ছড়িয়ে রেখেছেন। তিনি কি বলেছেন, কি লিখেছেন, আমি সেই কথাগুলোতে আর পুনরাবৃত্তি করব না। সেগুলো খুব কাজের কথা না, সেগুলো খুব ভালো কথা না। সেই কথাগুলো বলে আমি ওনাকে আর ফেমাস করতে চাইবো না। কিন্তু আমার মনে হয় একটা জিনিস আমাদের সবার একটুখানি মনে রাখা উচিত। এই যারা এখন ক্ষমতায় আছেন বলে, দিদি ক্ষমতায় আছেন বলে, যেসব দিদির ছোট ছোট ভাইয়েরা যারা মনে করছেন যে তারা যা খুশি তাই করতে পারেন, আসলে তারা যা খুশি তাই করতে পারেন না। এবং আজকে যা হয়েছে, আজকে আপনারা যা দেখেছেন, সেটা শুধু একটা ট্রেলার ছিল। এই ধরনের কাজকর্ম যদি মমতা ব্যানার্জির লোকেরা, তৃণমূলের লোকেরা, শাসক দলের লোকেরা কন্টিনিউ করে, তাহলে আরো এইরকম চালিয়ে খেলা বাংলার বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাবো। এখানে দুটো সিরিয়াস কথা বলে আমি একটা খুব খুশির জিনিস আপনাদের সাথে শেয়ার করে আজকের এই ছোট্ট লাইভ শেষ করব। যে সিরিয়াস দুটো কথা, তা হলো এটি প্রথমবার রাজদীপ যে এই সমস্ত ধরনের ক্রিমিনাল কাজকর্ম করেছেন তা নয়। উনি যা কথা লেখেন ফেসবুকে, সেগুলো সমস্তটাই সেক্সুয়াল হ্যারাসমেন্ট, লিগালি সেগুলোকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলা যায়, এবং পোটেনশিয়াল রেপিস্ট হওয়ার জন্য যা দরকার সেই সমস্ত কিছু উনি করেছেন। আপনাদের মনে থাকবে কিছুদিন আগে অদ্রিজা রাহা বলে আমাদের এক কমরেড, তাকে উনি প্রকাশ্য ফেসবুকে এসে খুন করবেন এবং ছুরি দেখিয়ে তাকে খুন করবেন, তাকে জানে মেরে দেবেন, এই সমস্ত কথা বলেছেন। এই সমস্ত কথা বলার পরেও রাজ্যের পুলিশ তার বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেয়নি। যে কলেজের তিনি প্রফেসর, সেই কলেজের পক্ষ থেকে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। এখন যারা ওই কলেজগুলোতে পড়েন, আমি তো বিশেষ করে রাজদীপ মাইতি একা একজন ব্যক্তি নন, এরকম হাজার হাজার রাজদীপ মাইতি, মনোজিৎ মণ্ডলদের সঙ্গেই তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজগুলোতে কোথাও শিক্ষক হিসাবে, কোথাও শিক্ষাকর্মী হিসাবে, কোথাও জীবনে পাশ না করা ছাত্রনেতা হিসাবে তারা সব রয়ে গেছেন। এখন যদি এই সমস্ত লোকেরা যারা মনে মনে ধর্ষণ প্রবৃত্তি পালন করেন, ধর্ষণ প্রবৃত্তিকে প্রশ্রয় দেন, যারা সোশ্যাল মিডিয়ায় একদম লোকের সামনে কোনো ভয় ডর ছাড়া ধর্ষণের হুমকি দেন, নারী বিদ্বেষমূলক কথা বলেন, এই সমস্ত অকাল কুষ্মাণ্ডদের হাতে আদেও
আমাদের সাধারণ পরিবারের ছেলেমেয়েরা যারা এই সমস্ত কলেজগুলোতে ছাত্র হিসাবে পড়তে যান, তারা কতটা সুরক্ষিত। আমি আশা করব যে মা বাবারা আমাদের কথা শুনছেন, যে অভিভাবকরা আমাদের কথা শুনছেন, এবং যে ছাত্রছাত্রীরা আগামী দিনে এই কলেজগুলোতে পড়বেন, তারা সেই বিষয়ে ওয়াকিবহাল থাকবেন। এবং দ্বিতীয় যে সিরিয়াস কথা, তা হলো এই যে এই বাদরটিকে, এই ক্রিমিনালটিকে ধরার কথা ছিল পুলিশের। এফআইআর হয়েছে, বহুদিন হয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো রকম প্রোঅ্যাক্টিভ রোল দেখা যায়নি। এই ক্রিমিনালটি ঘোরাফেরা করছিল, নিজের মতো করে রয়েছিলেন। বহুদিন ধরে আমাদের কমরেডরা তককে ছিলেন। ওর যেখানে পড়াতে আসে, কলেজে আসা বন্ধ করে দিয়েছিল, যেখানে ইউজুয়ালি চা খায়, আড্ডা মারে, সেই সমস্ত জায়গাগুলো বন্ধ করে দিয়েছিল। তারপরেও কমরেডরা ধৈর্য ধরেছিলেন, অপেক্ষায় ছিলেন, এবং একদম সঠিক সময় ওকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এখানে কিন্তু আমাদের এই সমস্তটা শেষ হয়ে যায়নি। এরপরে পুলিশ ওই ক্রিমিনালটির সঙ্গে কি করবেন? পুলিশ এতদিন ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিল না কেন? এই ক্রিমিনালটিকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর ওর বিরুদ্ধে কি কি ধারায় মামলা হবে, কি কি ধারায় এফআইআর হবে, এবং কি ধরনের শাস্তি ও আলটিমেটলি পাবে, সেইটা দেখার জন্য কিন্তু আমরা রাস্তায় থাকবো। এবং এটুকু আমরা বলতে পারি, মমতা ব্যানার্জি যদি প্রথম দিন থেকে এই সমস্ত ক্রিমিনালদের বিরুদ্ধে যদি অ্যাকশন নিতেন, স্ট্রিক্ট অ্যাকশন নিতে, তাহলে পশ্চিমবঙ্গের বুকে যে ধরনের ঘটনা, সেটা আরজিকর হতে পারে, সেটা কামদুনি হতে পারে, সেটা কসবা ল কলেজ হতে পারে, বা এই কিছুক্ষণ আগে আমরা আইআইএম কলেজের যা ঘটনা শুনছি, আইএম ইউনিভার্সিটি, সেইখানের ঘটনাগুলোরও পুনরাবৃত্তি হতো না। আমরা আশা করব তৃণমূলের শাসক দলের যে সমস্ত রেপিস্ট, মস্তান, 2 পয়সার ফুটো মস্তানেরা রয়েছেন, তারা আজকের এই পুরো ঘটনাটাকে একটা ওয়ার্নিং হিসেবে নেবেন। এবং আগামী দিনে যদি আপনারা আপনাদের এই কুকীর্তি থেকে আপনারা নিজেদের বিরত না করেন, তাহলে আজকে যেটুকু ট্রেলার দেখেছে, সেই ট্রেলারের যে আসল ফিল্ম, যে পুরো ফিল্ম, সেই ফিল্মও কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রাস্তাঘাটে দেখাতে শুরু করবে। আপনারা দেখেছেন আজকে আমাদের ছাত্র যুব নেতৃত্ব ওই ছেলেটিকে ধরেছিল ঠিকই, কিন্তু তার উপর কোন রকম শারীরিক আক্রমণ, এতটুকু তাকে চড়থাপ্পড় পর্যন্ত মারেনি। ভয়ঙ্কর রিস্ট্রেন, ভয়ঙ্কর সংযমের তারা পরিচয় দিয়েছেন। কিন্তু সাধারণ মানুষের তো সেই রাজনৈতিক অ্যাকাউন্টেবিলিটি নেই, থাকবে না, সেটা আমরা আশাও করি না। ফলে যেভাবে আজকেও সাধারণ মানুষ ওর কথা শোনার পর, ওকে দেখার পর যেভাবে রিয়াক্ট করেছেন, আগামী দিনেও সাধারণ মানুষ ঠিক সেভাবেই আপনাদের সঙ্গে রিয়াক্ট করবেন। সুতরাং আপনারা সামলে যান। এবং আজকের এই সমস্তটা যেটা বলে বা যেটা দেখিয়ে, যেটা শেয়ার করে আমি শেষ করব, আপনারাও সবাই দেখেছেন, কিন্তু আমি চাই আরো একবার আপনারা আমার সঙ্গে এটা প্লিজ দেখুন। সুতরাং খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে একটা খুব সুন্দর সাংস্কৃতিক পরিবেশনা হয়েছে। আমরা আশা করব আগামী দিনে এই ধরনের সাংস্কৃতিক পরিবেশনা আমাদের কম করতে হবে, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের কম অংশগ্রহণ করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। চোর, গুন্ডা, রেপিস্ট, তৃণমূলের ধ্বজা ধরা সমস্ত ক্রিমিনালদের এই একই ভাষায়, এই একই উদ্যমে আপনারা জবাব দেবেন। শুভরাত্রি।